নমস্কার। আজকে আমরা ধনু রাশির জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই দেখুন, আমি এখানে লিখেছি জানুয়ারি মাসের গ্রহ ট্রানজিটটি। আজকে আমরা আলোচনা করব যে ধনু রাশির মানুষদের জন্য জানুয়ারি মাসের মধ্যে কি কি লাভ বা অ্যাডভান্টেজ আসতে চলেছে, বা কোন কোন জায়গাতে সমস্যা আসতে পারে, এই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনি সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন, তাহলে আশা করছি একটা জানুয়ারি মাসের একটা সম্পূর্ণ চিত্র আপনি পেয়ে যাবেন, এবং সেইভাবে যদি আপনি চলতে পারেন তাহলে অ্যাডভান্টেজগুলো খুব সহজেই আপনি পেতে পারবেন। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। দেখুন, প্রথমেই আমাদেরকে জানতে হবে জানুয়ারি মাসের মধ্যে আকাশের গ্রহ সঞ্চার কেমন থাকছে, কোন কোন গ্রহ কোন কোন রাশির মধ্যে বসে থাকছে, এটা অবশ্যই জানতে হবে। এই গ্রহগুলোই জানুয়ারি মাসে ধনুরাশির মানুষদেরকে ফল দেবে বিভিন্ন রাশিতে অবস্থান করার জন্য। তো গ্রহ সঞ্চারের দিক থেকে আমরা বলতে পারি যে বৃহস্পতি, দেখুন বৃহস্পতি মিথুন রাশির মধ্যে রয়েছে, শনি এই মুহূর্তে মানে জানুয়ারি মাসে মীন রাশিতে থাকবে, রাহু কুম্ভ রাশিতে থাকবে এবং কেতু সিংহ রাশিতে থাকবে। অপরদিকে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল 16ই জানুয়ারি থেকে মকর রাশিতে প্রবেশ করবে, রবি 14ই জানুয়ারি থেকে মকর রাশিতে প্রবেশ করবে, বুধ 17ই জানুয়ারি থেকে মকর রাশিতে প্রবেশ করবে, শুক্র 13ই জানুয়ারি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। প্রায় 13, 14, এই 13 তারিখ থেকে কিন্তু পরপর পরপর এই মঙ্গল, রবি, বুধ, শুক্র আস্তে আস্তে করে মকর রাশির মধ্যে প্রবেশ করবে। কিন্তু 13 তারিখের আগে অবধি প্রত্যেকটি গ্রহই মানে এই মঙ্গল, রবি, বুধ, শুক্র এরা কিন্তু ধনুরাশির মধ্যেই থাকবে। তাহলে আমি যদি ধরে নিলাম এটা ধনুরাশি, তাহলে প্রথম আমরা দেখতে পাচ্ছি ধনুরাশির সপ্তম স্থানে বৃহস্পতি বসে রয়েছে। এই ঘরটার মধ্যে বৃহস্পতি আছে। বৃহস্পতি এই সপ্তম স্থানের মধ্যে থাকার ফলে ধনুরাশির মানুষদের মধ্যে একটা কিন্তু চাহিদা তৈরি করবে। এই ধনুরাশির সপ্তম স্থানের মধ্যে বৃহস্পতি থাকার জন্য ধনুরাশির মানুষদের কিন্তু একটা প্লাস পয়েন্ট তো বৃহস্পতি দেবেই দেবে। সেটা হচ্ছে কি, ধনুরাশির মানুষরা কিন্তু নতুন ভাবে কিছু চেষ্টা করে, আহ, যদি চেষ্টা করতে পারে নতুন কিছু কাজের বিষয়ে বা নতুন যে কোনো বিষয়ে, এডুকেশন হোক বা কর্মসংস্থান হোক, তো যেই দিকে পজিটিভ দিকে যদি চেষ্টা করে তাহলে সেই চেষ্টা অবশ্যই ফল পাবে কিন্তু ধনুরাশির মানুষরা, কারণ বৃহস্পতির একটা আশীর্বাদ ধনুরাশির মানুষদের মধ্যে রয়েছে এই মুহূর্তে। দেখো, শনি ধনুরাশির ঠিক 4th হাউসের মধ্যে রয়েছে। শনি এই চতুর্থ ঘরে থাকার জন্য, শনি কিন্তু চতুর্থ ঘরে থাকলে পারে শনির ঢাইয়া চলে। এর ফলে ধনুরাশির মাঝে মধ্যে মানসিক টেনশন, পারিবারিক অশান্তি, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, মায়ের সঙ্গে কথা কাটাকাটি এবং একটা মানসিক ডিপ্রেশন, এগুলো কিন্তু মাঝে মধ্যে আসছে এই শনি ঢাইয়া চলার জন্য। এছাড়াও কিন্তু ধনুরাশির মানুষরা শনি চতুর্থ ঘরে আছে বলে বন্ধু বান্ধবের থেকে প্রতারিত হতে পারে। তাই আপনি যদি ধনুরাশির মানুষ হন তাহলে পরে বন্ধু বান্ধবের সঙ্গে যদি কোনো ক্ষেত্রে কোনো ডিলিং এর প্রয়োজন হয়ে পড়ে তাহলে পরে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, নচেত কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে অকারণে ঝগড়া, বন্ডিং প্রবলেম এগুলো চলে আসতে পারে। যেহেতু ধনুরাশির চতুর্থ ঘরের মধ্যে শনি রয়েছে, এই কারণে কিন্তু ধনুরাশির যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু কিছু প্রবলেম চলে আসতে পারে। তো এটাও জানুয়ারি মাসে কোনো ব্যতিক্রম নয়, এটা অনেকদিন থেকেই চলছে, তবে জানুয়ারি মাসে তো এই ব্যাপারটা দেখতে পাবো আমরা। তাই অবশ্যই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে আমি বলবো যে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে, অর্থাৎ যারা মাধ্যমিক 12 ক্লাসের নিচে পড়াশোনা করছে তাদেরকে পড়াশোনার ক্ষেত্রে আরো বেশি মনোসংযোগ করতে হবে, আরো বেশি চেষ্টা করতে হবে, তাহলে পরে কিন্তু তারা তবেই কিন্তু রেজাল্ট ভালো হতে পারবে। নচেত কিন্তু ক্যাজুয়াল মনে করলে পারে কিন্তু ব্যাপারটা একটুখানি সমস্যা রয়েছে। দেখুন, ধনুরাশির ঠিক তৃতীয় ঘরের মধ্যে রাহু মানে কুম্ভ রাশির ঘরের মধ্যে রয়েছে। এই কুম্ভ রাশির ঘরে তো জানুয়ারি মাসেও থাকবে। এই কুম্ভ রাশির ঘরের মধ্যে রাহু থাকার জন্য, যেহেতু এটা ধনুরাশির তৃতীয় স্থান, এই তৃতীয় স্থানে রাহু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল দেয়। এই ধনুরাশির তৃতীয় স্থানে রাহু থাকার জন্য হঠাৎ আর্থিক কিছু লাভ এবং কিছু আহ, ভ্রমণও কিছু কিছু ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে জানুয়ারি মাসে। এবং ছোট ছোট যাত্রা এটা কিন্তু হবার একটা সম্ভাবনা রয়েছে কোনো
কোনো দরকার বা কোনো কাজের জন্য ছোট ছোট যাত্রা, বিশেষ করে সেলস রিলেটেড যারা কাজকর্ম করছে তাদের দিকে এই রাহু তৃতীয় ঘরে থাকার জন্য কিন্তু তাদের ব্যবসার উন্নতি বৃদ্ধি পাবে। এবং তৃতীয় ঘরের মধ্যে রাহু কিন্তু সাধারণভাবে কম্পিউটারকে রিলেটেড, এখন তো অনলাইনে বিভিন্ন ব্যবসা এসে গেছে, তো অনলাইন ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই তৃতীয় স্থানে রাহু অনেকদিন থেকেই ধনুরাশির মানুষদেরকে ভালো ফল দিচ্ছে বা এখনো দিয়ে যাবে, জানুয়ারি মাসটার মধ্যে পাবো। কেতু সিংহ রাশির মধ্যে রয়েছে, কেতু হচ্ছে সিংহ রাশি, এটা আসলে ধনুরাশির ঠিক 9th হাউস। যদি আমরা এখান থেকে ঘুরি তাহলে ধনুরাশির এটা এটা কিন্তু 9th হাউস, ঠিক আছে। তাহলে নবম ঘরের মধ্যে কেতু, এই নবম ঘরের মধ্যে কেতু কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ভাগ্য হানি করে। তবে নবম ঘরের মধ্যে কেতু কিন্তু সাধারণভাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট ক্রিয়েট করে অনেক সময়। সরকারি চাকরির জন্য ভালো, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে ভালো। এছাড়াও কিন্তু নবম ঘরে রাহু যারা স্পিরিচুয়াল লাইনে রয়েছে, আধ্যাত্মিক জগতের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে বা আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন ব্যক্তিদের এটা কিন্তু পজিটিভ। এবং নবম ঘরের মধ্যে কেতু থাকার জন্য কিন্তু পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, এবং নবম ঘরের মধ্যে কেতু থাকার ফলে কিন্তু হঠাৎ আহ, হঠাৎ কিছু লস ক্রিয়েট করতে পারে। তো এই জায়গাটা খুব বুঝে বুঝে চলতে হবে। কারণ দেখুন ভাগ্যর স্থানে কেতু, কেতু কিন্তু বিড়ম্বনা বা কেতু বাধা সৃষ্টি করা একটি গ্রহ। ভাগ্য একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমরা যে কোনো কাজই করি না কেন আমাদের ভাগ্যের প্রয়োজন হয়ে পড়ে। তবে নবম স্থানের মধ্যে কেতু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ভাগ্য লাভেতে বাধা ক্রিয়েট করে। তো এর ফলে কিন্তু খুব বুঝে বুঝে আমাকে চলতে হবে। তবে একটি মজার বিষয় হলো কি, এই যে চারটি গ্রহ, যে মঙ্গল, রবি, বুধ, শুক্র, এই চারটি গ্রহ কিন্তু ধনুরাশি মানুষদেরকে যথেষ্ট ভালো ফল দেবে জানুয়ারিতে। জানুয়ারিতে যথেষ্ট ভালো ফল দেবে। কারণ আমরা বললাম যে 13ই জানুয়ারি থেকে পরপর পরপর সবকটি গ্রহ মকরে যাবে, কিন্তু জানুয়ারির প্রথম থেকে 13 তারিখ অবধি এখানেই কিন্তু আমরা চারটি গ্রহকে পেয়ে যাব। মঙ্গলকে পাবো, বুধকে পাবো, রবিকে পাবো, শুক্রকে পাবো। তাহলে এখানে একটি প্লাস পয়েন্ট তৈরি করবে। দেখুন ধনুরাশির জন্য নবমপতি রবি, এই নবমপতি রবি কিন্তু রাশির মধ্যেই অবস্থান করছে। এর ফলে কিন্তু জানুয়ারি মাসেতে ধনুরাশির মানুষরা বিশেষ অ্যাডভান্টেজ পাবে। ধনুরাশির ব্যক্তিদের ক্ষেত্রে যারা কর্ম প্রাপ্তির জন্য চেষ্টা করছে তাদের নতুন কর্মপ্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে। কারণ নবমপতি এবং দশমপতি দুটি গ্রহই রাশির মধ্যে অবস্থান করবে। এছাড়াও কর্মপ্রাপ্তির তো একটি জায়গা রয়েছেই, এছাড়াও কিন্তু ধনুরাশির কর্মের প্রমোশন বা কর্মকে নিয়ে বিশেষ কিছু পজিটিভ চিন্তা ভাবনা যদি করেন বা বিশেষ কিছু যদি কর্মকে কেন্দ্র করে আরো পজিটিভ কিছু করতে চান তাহলে পারে অবশ্যই 13 তারিখের মধ্যে সিদ্ধান্ত নিন, তাহলে সেই সিদ্ধান্তটা কিন্তু অবশ্যই সাকসেস হয়ে উঠতে পারে। দেখুন রাশির মধ্যে মঙ্গল অবস্থান করছে, এর ফলে কিন্তু মাঝে মধ্যেই ধনুরাশির মানুষদের মাথা গরমের একটি সমস্যা দেখতে পাবো। জানুয়ারি মাসেতে যেহেতু মঙ্গল 13 তারিখ অবধি বা সরি মঙ্গল 15 তারিখ অবধি, জানুয়ারির 15 তারিখ অবধি ধনু রাশির মধ্যেই অবস্থান করবে, সেই কারণে কিন্তু ধনুরাশির ব্যক্তিদের একটা বেশ জায়গায় সতর্ক থাকতে হবে। কোনো কোনো সময় মায়ের সঙ্গে আপনার হঠাৎ বন্ডিং প্রবলেম তৈরি হতে পারে। কিন্তু যদি আমরা দেখি মানে ধনু রাশির পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল, এই পঞ্চমপতি যেহেতু রাশির মধ্যে বসে থাকবে, এটা কিন্তু প্রেম যারা করছে তাদের জন্য পজিটিভ। চন্দ্র মঙ্গল যোগ, এই যোগটি কিন্তু লক্ষ্মী যোগ আসলে ধনুরাশির মধ্যে তৈরি করে, এবং এই যোগটির দ্বারা কিন্তু ব্যবসার মধ্যে উন্নতি দেখতে পাওয়া যায়। তাই জানুয়ারি মাসে যদি আপনি ব্যবসাকে কেন্দ্র করে, বিশেষ করে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে ব্যবসাকে কেন্দ্র করে কোনো সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান বা নতুন ব্যবসা খুলবেন বলে মনে করছেন, তাহলে পরে কিন্তু অবশ্যই জানুয়ারির 15 তারিখের মধ্যে ব্যবসা করার চেষ্টা করুন। ব্যবসা নতুন ভাবে যদি খুলতে চান তাহলে সেটা খুব আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। দেখুন রাশির মধ্যে শুক্র বসে থাকার জন্য ধনুরাশির লাইফস্টাইল বৃদ্ধি পাবে, এবং রাশির মধ্যে শুক্র থাকার জন্য এবং শুক্র রবি থাকার জন্য, এবং এই শুক্র রবি এই যে দেখুন শুক্রটা 13 তারিখ অবধি থাকবে, তাহলে এখানে রবি শুক্র প্রায় থাকছে 13 তারিখ অবধি। তাহলে মাসের প্রথম দিকে, জানুয়ারির প্রথম দিকে রবি শুক্র রাশির মধ্যে বসে থাকার জন্য এই রবি শুক্র কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যা নিয়ে আসে। মানে সমস্যা মানে বিশেষ কিছু নয়, ডিভোর্স হয়ে গেল, সেপারেশন হয়ে গেল, এরকম কিছু নয়। তবে হাজবেন্ড ওয়াইফের মধ্যে হঠাৎ কিছু বিষয় নিয়ে ঝগড়া অশান্তি এগুলো তৈরি করে দিতে পারে রবি শুক্র। এছাড়াও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় রবি যদি শুক্রের সঙ্গে থাকে
তাহলে পারে রাশি অর্থাৎ ধনু রাশির মানুষ যারা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে একটা বাধার সম্মুখীন হতে পারে। কারণ রবির সঙ্গে শুক্র থাকলে কম্বাস্ট হয়ে যায় শুক্র, এর ফলে কিন্তু ক্রিয়েটিভিটি, নাচ গান নিয়ে যারা কাজকর্ম করছে, আর্টিস্টিক লাইন নিয়ে যারা কাজকর্ম করছে, মিডিয়া রিলেটেড যারা কাজকর্ম করছে, গ্ল্যামার রিলেটেড যারা কাজকর্ম করছে, কম্পিউটার কেন্দ্র করে যারা কাজকর্ম করছে, ইলেকট্রনিক্স নিয়ে যারা কাজকর্ম করছে, তাদের ক্ষেত্রে কাজের ডিমোশন অনেক সময় দেখতে পাওয়া যায়। তো তাদের ক্ষেত্রে কাজটা কিন্তু ভালো হবে 13 তারিখের পর থেকে। তাই আপনি যদি এই সমস্ত লাইনে থাকেন তাহলে এই সমস্ত লাইনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা এই সমস্ত লাইনকে নিয়ে আরো বেশি উন্নতি করার জন্য এগিয়ে যেতে যদি চান তাহলে 13 তারিখের পর থেকে চেষ্টা করুন, আপনি কিন্তু খুব ভালো এগোতে পারবেন। তো আমরা দেখুন ধনুরাশির ক্ষেত্রে আরো কিছু দেখতে পাচ্ছি যে ধনুরাশির মধ্যে যেহেতু মঙ্গল, বুধ, রবি, শুক্র চারটি গ্রহকে আমরা 13 তারিখের মধ্যে পাবো, তো এই ক্ষেত্রে আমরা এই কথাটি বলতে পারি যে যেহেতু রাশির মধ্যে দ্বাদশপতি অবস্থান করছে, রাশির মধ্যে ধনুরাশির ক্ষেত্রে মারক এবং বাদক গ্রহ বুধ অবস্থান করছে, এই কারণে কিন্তু মাঝে মধ্যে ধনুরাশি শারীরিক সমস্যা ইন্ডিকেশন পেয়ে যাব বা শারীরিক সমস্যা দেখতে পাবো। যেহেতু ধনুরাশির শনি ঢাইয়া চলছে এবং ধনুরাশির মধ্যে মঙ্গল, বুধের মতো গ্রহরা অবস্থান করছে এবং শুক্রের মতো গ্রহ কিন্তু অবস্থান করছে, শুক্র ষষ্ঠপতি। এই কারণে কিন্তু যে সমস্ত ধনুরাশির ব্যক্তিরা একটু বয়স্ক, মানে 50-এর উপরে বয়স হয়েছে, তাদের কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম আসতে পারে। সুগার যদি থাকে আপনার, সুগারকে কেন্দ্র করে অন্য প্রবলেম ক্রিয়েট হতে পারে। এবং বিশেষ করে ধনুরাশির মহিলা যারা, তাদের ক্ষেত্রে কিন্তু পায়ের ব্যথা এবং হঠাৎ করে ঠান্ডা লাগার একটা প্রবলেম, এগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে। তাই যথেষ্ট সাবধান থাকার চেষ্টা করবেন। তাহলে আমরা মোট কি পাচ্ছি? মোট পাচ্ছি এটাই যে ধনুরাশির মানুষ যদি আপনি হন তাহলে জানুয়ারি মাসটি কিন্তু আপনার জন্য একটি বিশেষ হতে চলেছে। জানুয়ারি মাসেতে ধনুরাশির মানুষদের আরেকটা বিষয় খুলতে চলেছে, সেটা হচ্ছে কি নতুন বিবাহের যোগ। অর্থাৎ আপনি যদি ধনুরাশির মানুষ হন তাহলে আপনি যদি বিবাহ করতে চান তাহলে পারে বিশেষ সুযোগ সুবিধা জানুয়ারি মাসে পেয়ে যাবেন। অর্থাৎ একটু যদি চেষ্টা করেন তাহলে জানুয়ারি মাসটি কিন্তু বিবাহ বিবাহ করার জন্য বা বিবাহের যোগাযোগ করার জন্য কিন্তু খুব পজিটিভ একটি মাস বলা যেতে পারে। তো এই যে আজকের অনুষ্ঠানটি, এইটাকে যদি বুঝে বুঝে এই অনুষ্ঠানটিকে দেখে বুঝে বুঝে চলতে পারেন তাহলে পরে কিন্তু যেই ডেট গুলো বললাম এই ডেটের থেকে কিন্তু অ্যাডভান্টেজ গুলো আপনি অবশ্যই পাবেন। তাহলে পরে আমরা কি পাচ্ছি? মোট মোট পাচ্ছি যে ধনুরাশির ক্ষেত্রে এই জানুয়ারি মাসটি খুব ভালো হতে চলেছে। ধনুরাশির আর্থিক উন্নতি, ধনুরাশির স্বপ্ন পূরণ, এইগুলো কিন্তু জানুয়ারি মাস থেকেই আমরা দেখতে পাবো যেগুলো হবে। তবে ধনুরাশি যে কাজই করতে যাবে, যেহেতু শনি ঢাইয়া চলছে, প্রথমে একটা বাধার সম্মুখীন হয়ে যাবে, কিন্তু একের অধিকবার চেষ্টা করতে হবে তাহলে কাজটি সফল হবে। কিছু কিছু লাইন আমি বললাম, সেই লাইনগুলোর মধ্যে কিন্তু সমস্যা আসবে। তবে স্পিরিচুয়াল গ্রোথ, আধ্যাত্মিক গ্রোথ বা আপনি যদি জ্ঞানমূলক কিছু বিষয় শিখতে চান তাহলে সেই দিকে গ্রোথ পাবেন। ছোট ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে, অর্থাৎ মানসিক চঞ্চলতা, এডুকেশনের মধ্যে মন বসছে না, এরকম কিছু প্রবলেম আসতে পারে। এছাড়াও বিবাহের জন্য ভালো, প্রেমের জন্য ভালো। তবে চন্দ্রমঙ্গল একসঙ্গে থাকার জন্য মাঝে মধ্যে মাথা গরমের প্রবণতা আসতে পারে, মায়ের সঙ্গে বন্ডিং প্রবলেম আসতে পারে, পারিবারিক কিছু অশান্তিও হতে পারে, কিন্তু এটা খুব গুরুতর নয়, কিন্তু কিছু অশান্তি ক্রিয়েট হতে পারে। এইভাবেই কিন্তু জানুয়ারি মাসটি চলবে। তো অবশ্যই যদি আপনি বুঝে বুঝে এগোতে পারেন তাহলে পরে কিন্তু এই মাসটি যথেষ্ট আপনার জন্য ভালো যাবে। যাই হোক, এখানেই শেষ করলাম। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।